সীমান্ত পেরিয়ে দেশে ফেরার চেষ্টা ব্যর্থ হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবকের। তেবাড়িয়া বিওপির অন্তর্গত সীমান্ত এলাকা থেকে ওই বাংলাদেশি যুবককে আটক করে এয়ারপোর্ট থানার হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। মাদক থেকে মানব পাচার সবই চলে প্রভাবশালীদের অঙ্গুলি ফেলে নেই। বারবার এই বিষয়ে প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীদের কাছে অভিযোগ জানানো হয়েছে। তারপরেও অবস্থার যে খুব একটা পরিবর্তন হয়নি, ফের তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল। বাংলাদেশের রাজশাহী জেলার চাপাই থানা এলাকার যুবক বিল্লাল শেখ বেশ কিছুদিন আগে ত্রিপুরায় অনুপ্রবেশ করে বিটারবন এলাকায় আশ্রয় নিয়েছিল আর রাজমিস্ত্রির কাজ করত আগরতলার রামনগরে। রবিবার রাতে দালাল ধরে ৮,০০০ টাকার বিনিময়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করেছিল বিল্লাল। তার সঙ্গে আরো ৩ জন বাংলাদেশি যুবক ছিল। সীমান্ত পেরোনোর সময় বিএসএফ এর তারা খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় বাংলাদেশি ৪ অনুপ্রবেশকারী। সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে রাতভর জঙ্গলে লুকিয়ে থাকে বিল্লাল। সোমবার সকালে সে যখন তেবাড়িয়ার সীমান্ত এলাকায় ঘুরোঘুরি করছিল তখন স্থানীয়দের সন্দেহ হয়। এরপর বিল্লালকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করতে বেরিয়ে আসে আসল সত্য। এই প্রসঙ্গে ধৃত বিল্লালকে প্রশ্ন করলে সে জানায় তারা ৪ জন যুবক দালালের সাহায্যে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু বিএসএফ এর দ্বারাই তা সম্ভব হয়নি। বাড়ি কই তোমার? চাপাই। কোনখানে চাপাই? চাপাই থেকে 30 টাকা ভাড়া লাগে। হ্যাঁ, চাপাই থেকে 30 টাকা ভাড়া লাগে। চাপাই থেকে চাপাইটা কোন ভারতে না বাংলাদেশে? বাংলাদেশে। কোন জেলায়? কোন জেলায়? রাজশাহী জেলা, চাপাই থানা। চাপাই থানা। তুমি এখানে কিভাবে আইছো? আমার বন্ধুর নিয়ে এসেছিল। বন্ধু নিয়ে এসেছিল। আমি আইতাম না, তো ওই কয় যে অনেক ভালো চোয়া যায় ঘুরে এই আমাকে নিয়ে এসেছিল। যাই হোক, এই আমার 10 দিন থাকছে। এই গেছে বাড়িতে নিয়ে গেছে। আমি তো বাড়িতে আমার সমস্যাটা আমি নিয়ে নেই। ধরেন 1 মাস কাজ করছি, 1 মাসের কাজ করে যে পাইছি, যে বাড়ি যেতে চাইছিলাম কালকে গিয়েছিলাম বর্ডারে, তারা খায় ওই জায়গায় জঙ্গলে ছিলাম রাত্রে। সকালে এখান থেকে আইসি, উনি বাইরে কইতেছি যে ভাই আমি চিনি না, মেলা ফেলা কই, এ ভাই কই বাড়ি কই, আমাকে বাংলাদেশ। বন্ধুরা কই? এরা নাই তো কেউ, বন্ধু 10 দিন আগে গেছে গা। আর যারা 3 জন ছিল ওরা জঙ্গলে আছে না কই আছে তা আমি বলতে পারি। তোমার সঙ্গে তোমার নিয়ে 3 জন 4 জন লোক, আমার লাগে মোট 3 জন ছিল, আমি একজন 4 জন। আটক বিল্লালের থেকে সব কথা শোনার পর স্থানীয় বাসিন্দারা তেবাড়িয়া বিওপিতে যোগাযোগ করেন, কিন্তু বিএসএফ এই ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি তাদের। পরে এই অনুপ্রবেশকারী বাংলাদেশের যুবককে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তবে এই ঘটনার জেরে রাজ্যের নিরাপত্তা ফির একবার প্রশ্নের মুখে। বারবার অনুপ্রবেশ হলেও প্রশাসন কেন কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে তীব্র জল্পনা চলছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বড় কোনো সন্ত্রাসবাদী হামলার পরই প্রশাসনের কুম্ভকর্ণের ঘুম ভাঙবে বলে কটাক্ষ করছেন নিন্দুকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভান্ডার।